বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে একটা ব্রেকফাস্টের রেসিপি। আফগানি অমলেট করব। একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে দিয়েছি, সেজন্য তেল দেব 1/4 কাপ। তেলটা একটু গরম হয়ে গেছে। এখানে আমি 1 কাপ নিয়ে নিয়েছি আলু। আলুটা এই যে অমলেট কাট করে কেটেছি। 2 মিনিট একটু ভেজে নিব, একটু নরম করে নিব। দুই মিনিট হয়ে গেছে, কিছুটা ভাজা হয়েছে, একটু নরম অবশ্যই হয়েছে। এখন আমি এটাতে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ। পেঁয়াজটা আপনি একটু কম দিলেও পারেন, কিন্তু 1 কাপ দিলেই দিলাম আমি। এটাকেও 2-1 মিনিট একটু ভেজে নিব, হালকা একটু নরম হলেই হবে। স্বাদ মতন দিয়ে দিলাম লবণ। তেমন কোনো মশলা লাগে না। এখানে আধা চামচ দিয়েছি আমি কালো মরিচের গুঁড়া, ব্ল্যাক পেপার যেটাকে বলে। আর এখানে আধা চামচের মতন আছে ধনিয়ার গুঁড়া। আর কোনো মশলা দিব না। আর আফগানি অমলেটটাতে বেশি মশলা ওনারা দেয় না। আর এখন আমি এখানে 1 বাটি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে টমেটো। টমেটো একই রকম কেটেছি দেখেন। এখানে ছোট বড় মিলে 3টা টমেটোর আছে। এটা আমি এখন একটু ঢেকে দিব নরম হওয়ার জন্য। প্রায় 6 মিনিটের মতন হবে। এটা ঢেকে আমি একটু রান্না করব। ছয় মিনিট পর আমি আসলাম। অবশ্য আমি নেড়ে দিয়েছি। আঁচটা কিন্তু একদম কম থাকবে এই মুহূর্তে, ঠিক আছে? খুব সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। এই যে আমি এখন ডিম ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। আপনার যে কটা মন চায় সেই কটা দিবেন। ডিমটা যাতে পানসা না লাগে সেজন্য একটুখানি গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এদিকে চারিদিকে ডিম আছে, সাদা সাদা অংশটা একটু দিয়ে দিলাম। আর একটু লবণও দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। আর এখানে আস্ত 4টা কাঁচামরিচ দিচ্ছি, একটু মুখটা একটু ফেলে দিয়ে দিলাম। ইচ্ছা করলে কুচি করে দিতে পারেন। এখানে কিন্তু 5টা ডিমও দেওয়া যাবে। যাই হোক, এখন আমি একদম এটা লো আছে, একদম লো আছে, এটাকে আবারও 6 মিনিটের জন্য রেখে দিলাম। আর টাইমটা আপনারাও সেট করতে পারেন। যদি কুসুমটা একটু বেশি সিদ্ধ চান তাহলে একটু সময়টা বাড়িয়ে দিবেন। আর যদি পাতলা ফ্রাই প্যানটা হয় তাহলে নিচে একটা কিছু রেখে দিবেন, যেমন তাওয়া এই জাতীয় কোনো কিছু রেখে তারপরে দিয়ে দিবেন। হালকা আছে, সুন্দরভাবে হয়ে যায়, পুড়বে না তাহলে। 6 মিনিট পর আমি আসলাম। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এটা হয়ে গেছে কিন্তু।
আর কুসুমটা যদি আপনারা আর একটু সিদ্ধ করতে চান তাহলে সময়টাকে একটু বাড়িয়ে নেবেন। আর আমার বাসায় এরকম কুসুমটা একটু কাঁচা কাঁচাই পছন্দ করে, কাঁচা না মানে পোস্ট করা যেমন হয় ওরকম পছন্দ করে, আমি ওইভাবে মানে করলাম। রেসিপিটি আমার হয়ে গেল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।